আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোন, অনেক দিন পর আবার আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নকশা দেয়া আছে। এই নকশাটি হচ্ছে কোনো বন্দীকে মুক্তি করার নকশা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি দোষ না করেও দোষী সাব্যস্ত হয়, সেক্ষেত্রে এই তদবিরের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ যদি চান সেই ব্যক্তিকে মুক্তি করা সম্ভব। তদবিরটি দেখার আগে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক আইডিটি দেয়া আছে, এটিতে আপনারা ইনশাল্লাহ ফলো দিন এবং যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের দেশসহ বিভিন্ন দেশেই দোষ না করেও দোষী অনেক লোক আছেন যারা কারাগারে আছেন। তাদের উদ্দেশ্যে আমার আজকের এই তদবির, এবং এই তদবিরটি যারা বন্দী অবস্থায় আছেন তাদের আত্মীয় স্বজন কিংবা পরিবারের যে কোনো মানুষই করতে পারবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নিজেদের ইস্তেখারাগুলো আগে দেখাতে হবে, কেননা আপনাদের নিজেদের উপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে, বন্দিশ থাকে কিংবা জাদুটোনার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা এই ধরনের তদবির করতে যাবেন না। অন্তত পক্ষে প্রতি 3 মাস অন্তর অন্তর নিজেদের ইস্তেখারা বা হাজিরা দেখান। কারণ অনেকেই আছেন যে আপনাদের শত্রুরা সবসময় আপনাদের বিপক্ষে তদবির এবং বিভিন্ন চালানি দিয়ে থাকে। তাদেরকে বলবো, আমার যারা ভক্ত অনুরাগী আছেন এবং অনেক শিষ্যরা আছেন, তারা আমার সাথে সব সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ নাম্বারটিও স্ক্রিনে দেয়া আছে। হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটিতেই আমার সাথে ইনশাআল্লাহ তাআলা যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আপনাদের আত্মীয় স্বজন যারা বন্দী আছেন তাদের জন্য তদবিরটি করবেন, তারা প্রথমে নিজেকে ঠিক করবেন, অর্থাৎ নিজের আমলিয়াত ঠিক আছে কিনা, নামাজ কালাম ঠিক আছে কিনা, সুদ খাচ্ছেন কিনা, হারাম কোনো কিছু খাচ্ছেন কিনা, সেগুলো পরিহার করতে হবে। এবং যে কোনো তদবির আমার চ্যানেল থেকে করতে গেলে অবশ্যই আমার থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অনুমতি নিয়ে নেবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইজাজত দিয়ে দিব। তা যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটি প্রবাহিত কোনো স্রোতে নিক্ষেপ করতে হবে এবং নিক্ষেপ করার সময় বলতে হবে যে ওহে আসহাবে কাহাফ, অমুক ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি কারাগারে বন্দী, সে ব্যক্তি কয়েদ হতে খালাস হবে, এই কথাটি আপনাদেরকে বলতে হবে। প্রথম দিন নদীর উপর ফাতেহা দেবে ও মান্নত করবে। কয়েদি খালাস হলে পুনরায় ফাতেহা দেবে। 7 দিন তাবিজটি লিখতে হবে এবং তাবিজের পিঠের উপর লিখবে যে অমুক কয়েদির মুক্তি হতে হবে। অমুক বলতে আপনারা যে ব্যক্তির জন্য তদবিরটি করবেন সে ব্যক্তির নামটি সেখানে উল্লেখ করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই নকশায় উল্লিখিত যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে সংখ্যাগুলো, এগুলোর সাথে নিযুক্ত যে মাখলুকাতগুলো রয়েছে তারা ইনশাআল্লাহ এই তদবির করার সাথে সাথেই কাজে নিয়োজিত হয়ে যাবে। এবং আল্লাহ যদি চান খুব অল্প দিনে যে ব্যক্তির জন্য, অর্থাৎ যে বন্দির জন্য আপনারা এই আমলটি করেছেন বা তদবিরটি করেছেন, সে আল্লাহ পাকের রহমতে মুক্তি পাবে ইনশাআল্লাহ, যদি সঠিকভাবে আপনারা এই তদবিরটি করতে পারেন। জিন জাদুটোনা বিষয়ক যাদের কোনো সমস্যা আছে কিংবা পরামর্শ করতে চান কিংবা বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন, কোনো লাভ হচ্ছে না, বাড়ি বন্ধ করাতে চাচ্ছেন, স্বামী স্ত্রীর মাঝখানে অনেক মনোমালিন্য হচ্ছে, মনে হচ্ছে যে দূর থেকে কেউ জাদু করছে কিংবা বিচ্ছেদের চালান দেয়া হয়েছে,
এরকম মনে হলে সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন এবং প্রথমে নিজেদের ইস্তেখারা দেখান। রোগ নির্ণয় করার পরে ইনশাল্লাহ যে কোনো রোগের চিকিৎসা আমি দিয়ে থাকি, যে কোনো তদবিরের চিকিৎসা দিয়ে থাকি। সকল রোগের শিফাদানকারী মহান আল্লাহ তাআলা। তদবিরটি বুঝতে আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয় সেক্ষেত্রে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করুন, ভয়েস এবং মেসেজ পাঠানোর মাধ্যমে। এবং যারা কিনা আমার ফেসবুক আইডিটিতে ফলো দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, তাদের জন্য আমার মন থেকে এই কাজের জন্য ইজাজত দেয়া থাকবে। যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।